A lion is always a lion. There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. And even if it is single, it will be the king of jungle. It is not only a description, but also a clear declaration. তামিল সিনেমার পর্দা কাঁপানো এক সুপারস্টার, লক্ষ লক্ষ যুবকের ইমোশন, আর আজ ভারতের সবচেয়ে আলোচিত রাজনৈতিক মুখগুলোর একজন। তিনি সি জোসেফ বিজয়। 1974 সালে চেন্নাইয়ে তার জন্ম হয়। ছোটবেলা থেকেই ক্যামেরা, সিনেমা আর স্পটলাইটের ভেতরে ওঠা। বাবা এস এ চন্দ্রশেখর, যিনি একজন ফিল্ম মেকার। মা শোভা চন্দ্রশেখর, যিনি পেশায় একজন সিঙ্গার। বিজয়েরও বাবা হলেন খ্রিস্টিয়ান এবং মা হিন্দু সম্প্রদায়ের। শিশু শিল্পী হিসেবে তার যাত্রা শুরু, তারপর একের পর এক ব্লকবাস্টার, আর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন থালাপাথি। কিন্তু মানুষ তাকে শুধু অ্যাক্টর হিসেবে ভালোবাসেনি, মানুষ তাকে দেখেছে একজন অ্যাপ্রোচেবল মানুষ হিসেবে। স্টুডেন্ট সাপোর্ট, এডুকেশন হেল্প, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, পাবলিক কানেকশন, এসবের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হচ্ছিল অন্য এক ইমেজ, একজন ফিউচার লিডারের ইমেজ। দীর্ঘদিন ধরে তামিলনাড়ুর রাজনীতি ঘুরেছে একই পাওয়ার সার্কেলের মধ্যে। মানুষ নতুন মুখ চাইছিল, নতুন ভাষা চাইছিল, নতুন আশা চাইছিল। আর ঠিক তখনই বিজয় ঘোষণা করলেন তার রাজনৈতিক যাত্রা। 2 ফেব্রুয়ারি 2024 বিজয় প্রতিষ্ঠা করলেন তার নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কারাগাম, অর্থাৎ টিভিকে। টিভিকের অর্থ হল তামিল জনগণের বিজয়ের আন্দোলন। এর মূলমন্ত্র হল অল আর ইকুয়াল বাই বার্থ। বিজয় তার পার্টিকে মেইনলি এই থিমসের ওপর দাঁড় করিয়েছেন। The fundamental strength of politics is uncompromising principles and ideologies. Periyar's social justice, Kamarajar's honest administration, Ambedkar's equal justice and equal opportunity, Velu Nachiyar's social inclusivity and communal harmony, Anjali Ammal's fighting for water resources were the reasons for choosing them as our party's ideologues and policy leaders. I would like to mention here with pride that we are the first political party to declare two historic women icons who are India's freedom fighters from Tamil Nadu as our party's ideologues and policy leaders. Equality, social justice, secularism, youth empowerment, people-centric politics. অনেকে হাসল, অনেকে বলল আরেকজন সেলিব্রিটি পলিটিশিয়ান। কিন্তু তারপর যা হলো তা পুরো রাজনৈতিক সমীকরণ বদলে দিল। তার র্যালিতে লাখ লাখ যুবক, রাস্তা ভরে গেল মানুষের ঢলে। আর তখন সবাই বুঝতে শুরু করল এটা শুধু সিনেমা ফ্যান্ডম নয়, এটা মানুষের পরিবর্তনের আওয়াজ। আজ একজন অ্যাক্টর থেকে তিনি হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু অনেক মানুষের কাছে, বিশেষ করে ভারতের খ্রিস্টান সমাজের কাছে, এই উত্থান শুধুই পলিটিক্যাল সাকসেস নয়, এটা রিপ্রেজেন্টেশনের অনুভূতি, এটা ভিজিবিলিটির অনুভূতি, এটা হোপের অনুভূতি। ভারতের খ্রিস্ট সমাজ তার প্রতি আশাবাদী। যখন খ্রিস্টীয় সমাজের নির্যাতিত হয়, তিনি আমাদের একটা কণ্ঠস্বর হয়ে উঠবেন। ভারতের বহু জায়গায় খ্রিস্টানরা বছরের পর বছর ফেস করেছে চার্চ অ্যাট্যাক, ফলস কনভার্জন অ্যালিগেশন, সোশ্যাল হস্টিলিটি, অনলাইন হেট ক্যাম্পেইন। অনেক সময় মাইনরিটি কমিউনিটি নিজেদের পলিটিক্যালি ইনভিজিবল মনে করেছে। সেই জায়গায় খ্রিশ্চান ব্যাকগ্রাউন্ড থেকে একজন পাওয়ারফুল ন্যাশনাল ফিগার উঠে আসা অনেকের কাছে সাইকোলজিক্যাল হোপ হয়ে উঠেছে। প্রথমত, বিজয়ের রাজনীতিতে উত্থান এটা খ্রিশ্চান ইয়ুথদের মাইন্ডসেট বদলাতে পারে। অনেক তরুণ আজ ভাবছে আমরাও লিডারশিপে যেতে পারি, আমরাও দেশের ফিউচার শেপ করতে পারি, কারণ রিপ্রেজেন্টেশন মানুষের আত্মবিশ্বাস বদলে দেয়। দ্বিতীয়ত, রিলিজিয়াস ফ্রিডম নিয়ে আরও ব্যালেন্সড ডিসকাশন তৈরি হতে পারে। যদি তার লিডারশিপ জাস্টিস, ল অ্যান্ড অর্ডার এবং মাইনরিটি সেফটির বিষয়ে শক্ত অবস্থান নেয়, তাহলে শুধু খ্রিস্টান নয়, সব মাইনরিটি কমিউনিটি উপকৃত হবে। কারণ প্রকৃত লিডারশিপ কখনো শুধু নিজের কমিউনিটির জন্য কাজ করে না, সবার জন্য করে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পরে তিনি জানিয়েছেন তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করবেন। তৃতীয়ত, বহু পুরনো স্টেরিওটাইপ ভাঙতে শুরু করতে পারে। বছরের পর বছর কিছু ন্যারেটিভ ছড়ানো হয়েছে, খ্রিস্টিয়ান মানেই কনভার্জন এজেন্ডা, খ্রিস্টিয়ান মানেই অ্যান্টাই ন্যাশনাল। কিন্তু একজন খ্রিস্টিয়ান ব্যাকগ্রাউন্ড লিডার যদি সাকসেসফুল গভর্নেন্স দেন, ডেভেলপমেন্ট দেন,
স্টেবিলিটি দেন, তাহলে মানুষ ন্যারেটিভ নয়, রিয়ালিটি দেখতে শুরু করবে। তবে সময়ই বলে দেবে বিজয়ের রাজনৈতিক যাত্রা ভারতের ভবিষ্যৎ কতটা বদলাবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, আজ কোটি কোটি মানুষ তার মধ্যে নতুন এক আশার প্রতিচ্ছবি দেখছে। কারো কাছে তিনি সুপারস্টার, কারো কাছে চেঞ্জের সিম্বল, আর কারো কাছে একটি মাইনরিটি কমিউনিটির নতুন কনফিডেন্স। তবুও খ্রিস্টানদের একটা বিষয় কখনো ভুলে গেলে চলবে না। বাইবেল শেখায় রাজা আসে, রাজা যায়, সরকার আসে, সরকার বদলে যায়, কিন্তু ঈশ্বরের রাজ্য চিরস্থায়ী। হয়তো ঈশ্বর এই সময়ের জন্য বিজয়কে ব্যবহার করতে পারেন, হয়তো তিনি জাস্টিস, পিস এবং ইউনিটির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, হয়তো ভারতের মাইনরিটি কমিউনিটি নতুন কনফিডেন্স পাবে। কিন্তু খ্রিস্টানদের আলটিমেট হোপ কখনো কোনো পলিটিশিয়ান হতে পারে না। আমাদের শেষ ভরসা কোনো দল নয়, কোনো সরকার নয়। আসুন আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, যিনি কাল ও ঋতু পরিবর্তন করেন, রাজাদিগকে পদভ্রষ্ট করেন ও রাজাদিগকে পদস্থ করেন। তিনি জ্ঞানী দিককে জ্ঞান দেন, বিবেচক দিককে বিবেচনা দেন। প্রভুর আশীর্বাদের থালাপাতি বিজয় যেন সুশাসনে তার রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সময়ে খ্রিস্টানদের আওয়াজ হতে পারেন। যেভাবে ঈশ্বর রানী এস্তারকে তার জাতির লোকেদের রক্ষার্থে দাঁড় করিয়েছিলেন, কনস্ট্যান্টিনকে সম্রাটের ক্ষমতা দিয়েছিলেন, সেই রূপ জোসেফ বিজয় যেন খ্রিস্টীয় সম্প্রদায়ের জন্য নতুন প্রেরণা হয়ে উঠেন। জেনে রাখবেন, ক্ষমতার সিংহাসন মানুষের হাতে থাকতে পারে, কিন্তু ইতিহাসের নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতেই থাকে। এখন প্রশ্ন হল, এটা কি শুধু একজন সুপারস্টারের পলিটিক্যাল সাকসেস, নাকি ভারতের রাজনীতিতে নতুন এক যুগের শুরু? আপনার মতামত কি কমেন্টে জানান। ভিডিওটি আরও অন্যদের কাছে শেয়ার করুন, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।